প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে লিখেছেন, যুক্তরাষ্ট্রে অনুমোদিত বা অস্থায়ীভাবে অবস্থানরত পিতামাতার সন্তানরাও সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গে নাগরিক। ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে এই অধিকার সীমিত করার চেষ্টা করেছিলেন, যুক্তি দিয়েছিলেন যে অবৈধ অভিবাসী ও কিছু অস্থায়ী ভিজিটরদের সন্তানরা সংবিধানের এই সুরক্ষার আওতায় পড়েন না। ৫ জন বিচারপতি একমত হয়েছেন যে ট্রাম্পের নির্বাহী আদেশটি সংবিধানের ১৪তম সংশোধনী লঙ্ঘন করে। বিচারপতি ব্রেট ক্যাভানো আলাদাভাবে মত দিয়ে বলেছেন, এটি ফেডারেল আইনেরও লঙ্ঘন। রায়ের বিরোধিতা করেছেন বিচারপতি ফ্লারেন্স থমাস, নীল গোরসুচ ও স্যামুয়েল এলিটো এই রায়কে গুরুতর ভুল বলে অভিহিত করেছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং তিনি আইন প্রণয়নের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লড়াই চালিয়ে যাবেন। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিভেন মিলার এটিকে সুপ্রিম কোর্টের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক ও ন্যাক্কারজনক সিদ্ধান্ত বলে সমালোচনা করেছেন। তবে অভিবাসন অধিকার সংগঠনগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। হাউস ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেছেন, সর্বোচ্চ আদালত অবশেষে নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সকলেই আমেরিকান নাগরিক। উল্লেখ্য, ১৮৬৮ সালে গৃহযুদ্ধের পর মূলত সদ্য মুক্ত দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে সংবিধানের ১৪তম সংশোধনী যুক্ত করা হয়েছিল। তখন থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হয়ে আসছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।